নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। গত পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সম্পূর্ণ মুন্সিয়ারি ভ্রমণ। মুন্সিয়ারিতে আপনারা কি কি দেখবেন, আর মুন্সিয়ারিতে সমস্ত স্পট ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গিয়েছিলাম আলমোড়াতে। এই আলমোড়া উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলে অবস্থিত একটি শৈল শহর। প্রাচীন মন্দিরের জন্য আলমোড়া বিখ্যাত, বিশেষ করে কাসার দেবী মন্দির। 1651 মিটার উচ্চতায় অবস্থিত এই আলমোড়া শহরে এসে আমরা ঠিক কোথায় থাকলাম সেই হোটেলের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা ছিলাম আলমোড়া মেন মার্কেটের কাছে। আপনারা চাইলে আমরা যেই হোটেল ছিলাম সেই হোটেল বা আপনাদের পছন্দ মতো হোটেলেও থাকতে পারেন। নমস্কার বন্ধুরা, আজ আমাদের কুমায়ুন ভ্রমণের শেষ দিন। আজ আমরা চলে যাব আলমোড়া থেকে লালকুয়া স্টেশনে। যে কটা স্পট আছে সে কটা দেখতে দেখতে আজকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। লালকুয়া স্টেশন থেকে আমাদের আজকে লালকুয়া স্পেশাল ট্রেনটি আছে যা হাওড়া পর্যন্ত যায়। তবে আলমোড়াতে আমরা কোথায় আছি সেটাই আপনাদের দেখাবো। আমরা এখন আছি হোটেল জনতা প্যালেসে। এই হোটেলটা আপনারা থাকতে পারেন, বেশ নিট অ্যান্ড ক্লিন আর রিজনেবল প্রাইসে আপনারা এখানে হোটেল পেয়ে যাবেন। স্টার্টিং মাত্র 1000 টাকা। আমরা যে রুমে আছি সেটার দামও 1000 টাকা। এইটা হচ্ছে এন্ট্রান্স। এবার এন্ট্রান্স করলেই সামনে আছে রিসেপশন। আসুন দেখিয়ে আসি আপনাদের। জাস্ট কয়েকটা সিঁড়ি বেয়ে আপনারা নিচে নেমে আসবেন, তারপরে কিন্তু এখানে একটা বসার জায়গা, মানে ওয়েটিং হলের মতন আছে। আর ঠিক তার সামনেই আছে রিসেপশন। এই রিসেপশনে এসে আপনারা কথা বলবেন। রুম যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনারা কিন্তু কন্ট্যাক্ট নম্বরে ফোন করেও আপনারা রুমটা আগে থাকতে বুকিং করে রাখতে পারেন। আর রুমের মধ্যে সমস্ত ফ্যাসিলিটি আছে। একটা রুমের শীত প্রধান দেশে যা যা হয় সবই আছে। নাম্বারটা আপনাদের আমি পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের রুমটা নিচে আছে, আর আমরা আছি কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে একটা ফ্লোর নিচে। এই মাত্র কয়েকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আসুন আপনাদের রুমটা দেখিয়ে আসি। আমাদের রুমটা গ্রাউন্ড ফ্লোরে। চলুন কটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। চলে আসলাম ট্রিপল বেডের রুম, মাত্র 1000 টাকা। আমাদের রুম নাম্বার 207। কি রে, কারেন্ট চলে গেছে? বাবুদের একটা ব্যাগ দিল করতে। মিঠাই বলে দে। এখন লোডশেডিং হয়ে গেছে। এখানে দেখলাম ঘন ঘন লোডশেডিং। এটা ইনভার্টার লাইট। এই যে রুম, এই যে একটা এসেই সামনে কিন্তু এখানে টেবিল আর দুটো চেয়ার আছে। চেয়ার দুটোকে আমরা বিছানার উপর তুলে রেখেছি। এই যে একটা বেড, ডবল বেড একটা। এখানে একটা বেডের পাশে একটা টুল টেবিল। এখানে একটা কি বলে ড্রেসিং টেবিল। এখানে আর একটা সিঙ্গেল বেড। আর ওই যে চেয়ার দিয়েছে, চেয়ার দুটোকে আমরা এখানে তুলে রেখে দিয়েছি। আর এই যে আমাদের ওয়াশরুমটা, এলইডি টিভিও আছে, আপনারা দেখতে পারেন। কেউ আর দেখে না সময়ের অভাবে। আর ওয়াশরুমটা এরকম 4 জন থাকার মতো রুমের ওয়াশরুমটাও বেশ বড় সড়ো। রুমে গিজার আছে, একটা আয়না আছে, বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে এবং কল এবং বালতি মগ আছে। সমস্তটাই দেখালাম আপনাদের। এবার আপনাদের সঙ্গে আমি এই হোটেলের লোকেশনটা শেয়ার করব। এই হোটেলটি একদম আলমোড়া মেন মার্কেটেই অবস্থিত। আমি দাঁড়িয়ে আছি আলমোড়া মেন মার্কেটের কাছে। এবার এই মার্কেট থেকে আপনারা কিভাবে খুব সহজেই এই হোটেলে যাবেন সেই পথটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই মেন মার্কেটের কাছেই আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। এছাড়া আর একটু নিচের দিকে বাস স্ট্যান্ডের কাছেও আপনারা হোটেল পেয়ে যাবেন। তবে আমরা আছি একদম আলমোড়া মেন মার্কেটের কাছে। এখানে আশেপাশে হোটেল শিখারের পাশাপাশি আরও কিছু হোটেল আছে। তবে সব হোটেলে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকলেও
ড্রাইভারের থাকার সুব্যবস্থা নেই। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে এবং তার সঙ্গে ড্রাইভারের থাকারও সুব্যবস্থা আছে। যেহেতু আপনাদের একটি গাড়ির সঙ্গে রিজার্ভই থাকবে আর ড্রাইভারও সঙ্গে থাকবে, সুতরাং তার থাকার মতো জায়গা আছে এরকম হোটেলই আপনাদের বেছে নিতে হবে। বা আপনারা যদি সোলো ট্রাভেলার হন সেক্ষেত্রে আপনারা ব্রেক জার্নি করতে পারেন বা শেয়ারে যেতে পারেন, সেক্ষেত্রে এরকম হোটেল না হলেও হবে। আচ্ছা, আলমোড়ার 3 রাস্তার মোড় থেকে যে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে রাইট সাইডে ডান দিকে যে রাস্তাটা চলে যাবে সেখানেই কিন্তু আমাদের হোটেল জনতা প্যালেস। আর এখানে কিন্তু আপনারা প্রচুর মার্কেট পেয়ে যাবেন। এই মার্কেট থেকেই কিন্তু আপনারা হুমায়ুনের বিখ্যাত মিষ্টি বালমিঠাই কিনতে পারবেন। এছাড়া কিন্তু মার্কেটের একটু উপর দিকেই আছে নন্দাদেবী। চলুন আপনাদের সবটাই আমি দেখাবো। কিছু কেনাকাটা করবো, ফল আছে আর হুমায়ুনে অল্প কিছু হলেও তো অ্যাপেল হয়, সেই অ্যাপেলটা আমরা গতকাল কিনেছি, বেশ ভালো। আর একটু আপনারা কিনবো আজকে। চলুন আপনাদের মার্কেটটা ঘুরে দেখাই। এখানে দুটো কাঠ লাগালে ভালো হবে, একটা হোটেল। कलकत्ता ले जाएंगे इसलिए बोल रहे हैं। हाँ এটা ভালো, হ্যাঁ এটা তাকিয়ে দেখ। এইটা আছে না না, ওইটা ওইটা ওখানে দেখ। না না লাগবে, ছেড়ে দে উনি দিতে, ওনাকে দিতে দে। হয় নাই, একটা বড় আপেল তো দাও। एक बड़ा ले आइए तब हो जाएगा। ভারত পেট্রোল পাম্প এটা ছাড়বো, তারপরে মিষ্টি। मिष्टी कितने का है? बाद में खाए और पीस अच्छा है अंकल। একটা নিলাম, একটু টেস্ট করে দেখি, নাহলে বুঝবো কি করে, বাড়ির জন্য নিয়ে যাব। উপরটা হার্ড, ভেতরটা এরকম। একটু অন্য ধরনের মিষ্টিটা ভালো। দিলাম কয়েকটা, বেশ সুন্দর লাগবে। কত টাকা কেজি? 400 টাকা কেজি। এটা হুমায়ুনের মিষ্টি বাল মিঠাই। कौन सा मिष्टी है? ये दाल मिठाई खोए की। खोएती? खोआ मावा का। এটা হুমায়ুনের यहाँ का अल्मोड़ा का। मस्त है। कितना रुपए केजी? 400 रुपये किलो। पीस आता है 30 रुपये। 20 रुपीज। वो बाकी वो कितना चॉकलेट है। এটা यहाँ का ही चॉकलेट। সব মিষ্টিগুলোই কিন্তু এরকম উপরটা হার্ড চকলেটের মতন আর ভিতরটা কিন্তু সেম, উপর দিয়ে চকলেট দিয়ে সেম জিনিস মনে হয়, জানি না, টেস্ট করি আগে। সুন্দর আছে এটা। এই যে 1 কেজি নিলাম, এই 1 বাক্স মিষ্টি कितना दिन अच्छा रहेगा? 15 दिन। 15 दिन ভালো থাকবে। एक ज्यादा दे दीजिए ना अंकल। डाल दिया हाँ। আচ্ছা, আমাদের হোটেলটা আছে একদম আলমোড়া মার্কেট থেকে একটু সামনে চলে আসবেন। দেখুন এটা 3 রাস্তার মোড়, এই একটা রাস্তা যাচ্ছে ওদিকে। এই রাস্তাটা কিন্তু একটু ডাউন, তো আপনাদের অসুবিধা হবে না, কারণ কি গাড়ি তো আপনাদের সঙ্গে থাকবেই। टैक्सी लोकल। তিন মাথার মোড় থেকে এবার আমরা কিন্তু ডান সাইডে নেমে আসলাম। আর এখানে কিন্তু সামনে একটা ফলের দোকান আছে, ওখান থেকে কিন্তু ফল কিনলাম। ঠিক তার অপোজিটে কিন্তু যেই গলিটা, এখানে দেখুন প্রথমেই দেখা যাবে এখানে হোটেল শৈলেশ নাকি আছে এটা, হোটেল শৈলেশ হোটেল শৈলেশ আছে। এখানটাও আপনারা থাকতে পারেন, তবে এখানে কিন্তু
ড্রাইভারের থাকার জায়গা নেই বলে আমরা এই হোটেলটায় থাকতে পারিনি। তারপরেই যে অরেঞ্জ কালার বোর্ড দেখা যাচ্ছে হোটেল জনতা প্যালেস, আমরা কিন্তু ওটাতেই আছি, বেশ কমফোর্টেবল। আর এখান থেকে কিন্তু এইরকম একটা মানে নিচের ভিউ আছে, মানে হোটেল প্রচুর খাত খাত এইরকম জায়গা থেকে কিন্তু আমরা যাচ্ছি একদম ট্যাক্সি স্ট্যান্ডের পাশের রাস্তা। দূরে যে পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছেন ওটাই কাঁসার দেবী মন্দিরের মেন পাহাড়। এর পাশাপাশি এখানে আপনার মার্কেটটাও কাছাকাছি পাবেন, এছাড়া নন্দা দেবী টেম্পলটাও পায়ে হেঁটে চলে যেতে পারবেন। আর হোটেলের প্রত্যেকটা হোটেলের নিচে কিন্তু রেস্টুরেন্ট আছে, চাইলে কিন্তু আপনারা বাইরেও প্রচুর খাবারের দোকান আছে, সমস্ত জায়গা থেকে কিন্তু রাতের ডিনার, দুপুরের লাঞ্চ এবং সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখন আমরা আমাদের আলমোড়া হোটেল জনতা প্যালেস থেকে বেরিয়ে সোজা চলে যাব লালকুয়ার দিকে, তবে পথে দেখে নেবো 2-1টা সাইট সিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের হোটেলের লোকেশন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন হয়তো আপনারা ভাবছেন যে হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমি কেন দিলাম না, কারণ এই হোটেলটি অনলাইন বুকিং হয় না বা আপনারা ফোনেও বুকিং করতে পারবেন না, একমাত্র অন স্পট রুম ফাঁকা থাকলেই বুকিং করতে পারবেন। আর আমরা যে সিজনটায় গিয়েছিলাম এটা একটু অফ সিজন, সুতরাং আপনারা এখানে গেলে হোটেল পেতে কোনো অসুবিধা হবে না। এছাড়া এর পাশাপাশি আপনারা যখনই যান না কেন এখানে যা হোটেল আছে আপনারা অনায়াসেই রুম পেয়ে যাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরে আমি শেয়ার করব আলমোড়া বেড়াতে আসলে আপনারা কী কী স্পট দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চাইলে আপনারা আরও একটি বাটন ইউজ হয়েছে যেটার নাম হচ্ছে হাইপ, চাইলে আপনারা হাইপও করে দিতে পারেন।